এটা বেবি না, মিনি ফুডি। বয়স যদিও বা 7 মাস, এক্সপ্রেশন কিন্তু 2 বছরের মতো। ক্যামেরা অন, এনার্জি ফুল, ব্লগ স্টার। আজকের দিনটা কেমন কাটলো চলো দেখি। অ্যালার্ম তো দিয়েছিলাম 5টার সময়, কিন্তু টের পাইনি 9টার সময় ঘুম থেকে উঠেছি। ভেরি লেজেন্ড। কালকে সকালে 5টার সময় উঠবো। এই ডায়লগটা আমার মতন কে কে দাও। রিটেবল। হাই, আমি শ্রুতি। এটা আমার ফার্স্ট ব্লগ। মর্নিং রুটিন স্টার্ট করার আগেই আমার ব্রেন আমাকে বলছে আজ থাক, আমার মন বলছে না আজকেই শুট করতে হবে। তো ব্রেনের কথা থাক পড়ে মনের কথাটাই শোনা যাক। আচ্ছা, আমার চুলটা দেখে কি মনে হলো আমি হেয়ার কেয়ার করি? লেখো তো কমেন্টে, দেখি কার কি মনে হয়। ব্রাশ করতে গিয়ে মিররে নিজেকে দেখে মনে হচ্ছিল ঘুম আরো বাকি, মাঝরাতে উঠে গেছি ভুল করে। ভেবেছিলাম যে আজকে হেলদি মর্নিং স্টার্ট করব, বাট চা আর বিস্কুট নিয়ে বসলাম। ওয়ার্কআউট করার প্ল্যান ছিল, বাট বেড আমার ফিলিংস বুঝে গেল। তোমরা কে কে আমার মতন 7টার সময় যেদিন পড়া থাকে তাড়াতাড়ি করে 6টার সময় অ্যালার্ম দাও? আমার মতনই কি বোরিং লাইফস্টাইল তোমাদেরও, নাকি আমার একাই? আচ্ছা, আমার ভিডিও কি শুধু ইন্ডিয়ার মানুষরাই দেখছে, নাকি বাংলাদেশের মানুষের কাছেও পৌঁছাতে পেরেছি? যদি তুমি বাংলাদেশ থেকে দেখো প্লিজ একটা কমেন্ট করো বাংলাদেশ বলে। আমি ইন্ডিয়ান হলেও আমার বাবাও ইন্ডিয়ান, বাট আমার ঠাকুরদাদা কিন্তু বাংলাদেশি ছিল। এদিকে দেখো, মা বাবার কাছে ভাই শুয়েছিল, আমি আসতেই দেখি ও চুপি চুপি না উঠে বেরোচ্ছে যাতে বাবার ঘুম না ভেঙে যায়। আর ক্যামেরার সামনে দেখলেই ও এলিয়েনের মতন করে, ক্যামেরার সামনে ভদ্রভাবে থাকতে পারে না। প্রত্যেকটা গ্লাস দেখলাম খালি পড়েছিল, তো টেবিলে যতগুলো গ্লাস ছিল সবকটা ভরলাম, আর যে জগটা ছিল কাচের ওইগুলোও ভরলাম। যাই হোক, সবকটাই কাচের। আমার মায়ের ডেলি রুটিন এর মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মা উঠবে, উঠে কাচা ধোয়া করে আগে স্নান করে পুজো দেবে, দেন সব কাজ। আমি গেছিলাম পড়তে, পড়তে থেকে আসলাম। আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে পড়তে যাওয়ার আগে প্রচুর পরিমাণে জল খাই, আর পড়তে থেকে এসে প্রচুর পরিমাণে জল খাই। আমি পার 1 ঘন্টা পর পরই জল খাই। তো পড়তে যাই যখন টানা 2 ঘন্টা সেখানে বসে থাকতে হয়, আর পড়তে আমি জলের বোতল নিয়ে যাই না, তাই এটা করি। জল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা 1 ঘন্টা পর পর 1 গ্লাস করে জল খেয়ে দেখবে, দেখবে তোমাদের চুল আর স্কিন দুটোই ভালো থাকবে। আমার আজকে যেহেতু পড়া ছিল, তো যেই সাবজেক্ট দুটো পড়া ছিল সেটার তো পড়া দিতে হবে, তাই ওই দুটো কমপ্লিট করে রাখছি। আর আজকে ছিল পান্তা ভাত ব্রেকফাস্টে, তো আমি ডিমের অমলেট করছিলাম, তখনই মা আসলো, গুবলুকে কোলে করে নিয়ে পেঁয়াজ কেটে দিচ্ছিল। এক হাতে তো পেঁয়াজ কুচানো যায় না, তাই ছুরিটা আমি নিয়ে আমি পেঁয়াজ কুচাচ্ছিলাম, ওদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার জন্য। আর ডিম আগে ফাটাই না, আগে লবণ হলুদ দিই, না হলে ডিমটা না ফাটেই না, মানে হলুদটা ডিমের সাথে ফাটে না। আর ডিমের অমলেট করার সময় যতটা পারি কম তেল ব্যবহার করি আমি, যে মানে কড়াইয়ে চারিপাশে মাখাতে যেটুকুনি তেল লাগে শুধুমাত্র সেইটুকুনি। আর পান্তা ভাতটা ছিল আজকের প্রচন্ড শক্ত, পুরোপুরি চালের মতন। মা যখন ভাতটা রান্না করে তখন শক্ত শক্ত নামায়, একটু ঢাকা দেয়া থাকলে তারপরে অটোমেটিক নরম হয়ে যায়। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়েছিল, আর বন্ধ করার পরে নরম তো হয়নি, উল্টে যেটুকুনি ভাত ছিল রাত্রেবেলায় জল ঢালা হয়েছে, তো সেই জন্য ভাত পুরো চাল চাল ছিল। মা আজকে আইসক্রিম কিনেছিল 5-6টা সবার জন্য। আর এইখানে গুবলু দেখো মায়ের জন্য নারকেল আইসক্রিম কিনেছিল, মা ভেবেছে ও খাবে না, তাও দেখো